এই যে জলের অবস্থা, একদিনের 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তায় জল হয়ে যায়। নিকাশি ব্যবস্থা দেখুন, আপনাদের জলটা এক রাতের জল, এক ফোঁটা জল কমেনি, সারা রাস্তায় জল। কত মানুষজন, বয়স্ক মানুষজন, বাচ্চা কাচ্চা নিয়ে সব বাড়িতে থাকে, তাদের সমস্ত সব ডুবে গেছে। এবার দেখা যাক, আমরা দেখবো প্রশাসন যদি আমাদের ঠিকঠাক কাজ করতে করলো, না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কয়েক ঘন্টার বৃষ্টিতেই ফের প্রকাশ্যে এলো রায়গঞ্জ শহরের জল নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র। বৃষ্টি থেমে প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেলেও শহরের উত্তর কলেজপাড়া, পূর্বাশা পাড়া সহ একাধিক এলাকায় এখনো জমে রয়েছে জল। ফলে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তা থেকে শুরু করে বাড়ির উঠোন, ঘর, রান্নাঘর, এমনকি শৌচালয়েও ঢুকে পড়ছে নোংরা জল। বহু পরিবার কার্যত জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বাড়ির বাইরে বের হওয়া যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ঘরের ভেতরেও নিত্যদিনের কাজকর্ম চালানো অসম্ভব হয়ে উঠেছে। শিশু, প্রবীণ এবং অসুস্থ মানুষদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। নিকাশি ব্যবস্থা দেখুন, আপনাদের জলটা এক রাতের জল, এক ফোঁটা জল কমেনি, সারা রাস্তায় জল। কত মানুষজন, বয়স্ক মানুষজন, বাচ্চা কাচ্চা নিয়ে সব বাড়িতে থাকে, তাদের সমস্ত সব ডুবে গেছে। কিভাবে আছে তারা, একবার আপনারা ভিতরে গিয়ে দেখুন, রাস্তাটার ভিতরে যান না। এক রাতের বৃষ্টিতে এক ফোঁটা জল কালকে রাতের থেকে কমেনি, এক ফোঁটা নামেনি জল। যন্ত্রণা আজ দীর্ঘ বছর ধরে চলছে, এইভাবে চলে যাচ্ছে, কারো কোনো হেলদোল নেই। আজকে আমরা অবরোধ করেছি জন্য আজকে সবাই লোকজন জমায়েত হয়ে এসেছে এখানে, নাহলে কেউ আসবে, কেউ আসতো না তো। সমস্যা হয়, ঘরে জল, খাওয়ার কলের জল, উপরে জল, টিউবওয়েলের উপরে জল, তাহলে সেই টিউবওয়েল থেকে জলটা খাবে কিভাবে? সেখানে পোকামাকড় থেকে শুরু করে, কেঁচো থেকে শুরু করে সমস্ত সেই কলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে কি দেখুন তো, গিয়ে একটুখানি ভিতরে যান না, গিয়ে দেখে আসুন কি অবস্থায় আছে তারা। এইভাবে সম্ভব? পূর্বাশা পাড়া, উত্তর কলেজ পাড়া। নিকাশি ব্যবস্থা আর কিচ্ছু না। নিকাশি ব্যবস্থা হয়ে যাক, আমরা এখান থেকে সরে যাব। ব্যবস্থা ইমিডিয়েট করুক, আমরা সরে যাব এখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি নতুন কোনো সমস্যা নয়। প্রতি বর্ষাতেই সামান্য বৃষ্টিতেই এই এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, শহরের নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অধিকাংশ হাইড্রেন দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় বৃষ্টির জল দ্রুত বেরোতে পারছে না। পাশাপাশি এলাকার একাধিক পুকুর এবং প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে যাওয়ায় জল নিষ্কাশনের স্বাভাবিক পথও বন্ধ হয়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে থাকছে দীর্ঘ সময়। দিন বৃষ্টি হলে পরেই সমস্ত রাস্তা ডুবে যায়। আর ভিতরে আরো কিছু গলি আছে, যেগুলো গলি মানে সারা বছর জল থাকে, কোনোদিন ওই জল শুকায় না। এই সমস্যাটা কি মানে প্রথম থেকেই ছিল না নতুন করে তৈরি হয়েছে? না, প্রথম থেকেই হতো, বৃষ্টি হলে পরে জল প্রচুর জমে যেত, কিন্তু জলগুলো বেরোতো। কিন্তু এই মুহূর্তে কি অবস্থা হয়ে যায় না, এই হাইড্রেনটা আছে সেগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে। বিভিন্ন লোকে বসবাস করার জন্য মাটি ফেলে বন্ধ করে দিয়েছে, হাইড্রেনটা টোটালটাই বন্ধ। এই জন্য জল বেরোনো, পুকুরও তো বন্ধ হয়ে গেছে। 2-3টে পুকুর ছিল আমাদের এখানেও, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর হাইড্রেনটাও বন্ধ হয়ে গেছে। আর জল নতুন করে যে বৃষ্টি হচ্ছে, সেই জলটা যাবে কোথায়? কোনো অপশন নেই। কি অবস্থা এখন এলাকায়? এলাকায় প্রত্যেকের বাড়িতে এখন জল আছে। কি সমস্যা হচ্ছে? প্রত্যেকের বাড়িতে জল আছে, পায়খানা বাথরুমে জল আছে, রান্নাঘরে জল আছে। মানুষগুলো থাকবে কি করে? অনেকের বাড়িতে বাচ্চা আছে, অনেকের বৃদ্ধ বাবা মা আছে। জলের মধ্যে বর্ষাকাল না আসলে এই অবস্থা, বর্ষাকাল আসলে কি অবস্থা হবে? ভয়াবহ হয়ে উঠবে। কি করলেন আপনারা? আমরা পথ অবরোধ করলাম, প্রশাসনকে জানালাম যে আমাদের এরকম অবস্থা হয়ে আছে, একটু নজর দেওয়ার জন্য। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিলেন। এবার দেখা যাক, আমরা দেখবো প্রশাসন যদি আমাদের ঠিকঠাক কাজ করতে করলো, না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন এলাকার মহিলারা। রান্নাঘরে জল ঢুকে পড়ায় রান্না বান্না করা সম্ভব হচ্ছে না। এছাড়াও দীর্ঘক্ষণ নোংরা জল জমে থাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া এবং জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে দাবি বাসিন্দাদের। এই যে জলের অবস্থা, একদিনের 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তায় জল হয়ে যায়। প্রত্যেকটা আমার বাড়িতে জল ঢুকেছে, ছোট বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, বাথরুমে যেতে পারছি না, রান্নাঘরে যেতে পারছি না। আমরা চাইছি এই জল নিকাশনের ব্যবস্থা দ্রুত করা হোক, আমরা যেন সুস্থভাবে চলাফেরা করতে পারি। না, তারা এখনো কেউ আসেনি, আর কোনো প্রশাসনের দিক থেকেও কেউ আসেনি আমাদের এখানে। পৌরসভার আগে আমরা জানানো হয়েছে সকালবেলা, কোনো রকম কিছু হয়নি, এবছর কিছুই হয়নি। তো সেই জন্য আমরা চাইছি যেন জল নিকাশনে তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়। আমরা সেই জন্য এখানে সবাই মিলে অবরোধ করেছিলাম যে যেন খুব তাড়াতাড়ি এটা নিকাশনী ব্যবস্থাটা হয়। এই পরিস্থিতিতে
ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। রবিবার দুপুরে উত্তর কলেজপাড়া, পূর্বাশা পাড়া সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে পুরনো জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। তাদের দাবি, অবিলম্বে জমে থাকা জল সরানোর ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে যাতে প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি না হয় তার জন্য আধুনিক এবং স্থায়ী জল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র অস্থায়ীভাবে জল পাম্প দিয়ে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। শহরের নিকাশি পরিকাঠামোর আমূল সংস্কার, নিয়মিত নর্দমা পরিষ্কার এবং জলাশয় সংরক্ষণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এখন প্রশাসন এই বিক্ষোভের পর কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।